দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় পর মুক্ত পরিবেশে ঈদুল আজহা উদযাপন করতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই ঈদ শুধু উৎসব নয়, বরং তার জন্য এক নিঃশ্বাস নেওয়ার মুহূর্ত, আত্মীয় স্বজনদের সঙ্গে কাটানো কিছু নির্ভার সময়। রাজধানীর গুলশানের ফিরোজা ভবনেই এবার ঈদের দিন আত্মীয় ও ঘনিষ্ঠজনদের সঙ্গে সময় কাটাবেন সাবেক এই প্রধানমন্ত্রী। সম্প্রতি বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং প্রয়াত কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানকে সঙ্গে নিয়ে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন তিনি। তবে এর মধ্যেই শর্মিলা রহমান ফিরে গেছেন তার সন্তানদের কাছে, আর ডক্টর জুবাইদা বৃহস্পতিবার সকালে কাতার এয়ারওয়েজে রওনা হয়েছেন যুক্তরাজ্যে তারেক রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের কাছে। এই পরিবার এবার ঈদ করছেন লন্ডনে। অপরদিকে দলের শীর্ষ নেতাদের অধিকাংশই নিজ নিজ এলাকায় ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন। ঈদের এই সময়টাকেও কাজে লাগাতে চান তারা। কেউ কেউ শুরু করে দিয়েছেন ভোটের মাঠের প্রস্তুতি এবং জনসংযোগ, কেউ আবার শহীদ নেতাকর্মীদের পরিবারকে উপহার দিয়ে পাশে দাঁড়াচ্ছেন নীরবে। জিয়াউর রহমান ফাউন্ডেশন ও আমরা বিএনপি পরিবার এর উদ্যোগে ঈদ উপহার পৌঁছে যাচ্ছে গুম ও খুনের শিকার পরিবারগুলোর কাছে। এছাড়া ব্যক্তিগত উদ্যোগেও অনেকেই ঈদের আনন্দ ভাগ করে নিচ্ছেন সাধারণ মানুষের সঙ্গে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার ঈদের নামাজ পড়বেন গুলশান আজাদ মসজিদে, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সোসাইটি মসজিদে, মির্জা আব্বাস শাহজাহানপুর ঈদগাহে। চট্টগ্রামে থাকবেন আমির খসরু মাহমুদ চৌধুরী, কক্সবাজারে সালাউদ্দিন আহমেদ, নরসিংদীর পলাশে মঈন খান, কেরানীগঞ্জে স্থানীয়দের সঙ্গে সময় কাটাবেন গয়েশ্বর চন্দ্র রায়। বিভিন্ন বিভাগে ছড়িয়ে পড়েছেন দলের নেতারা। রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ফরিদপুর, কুমিল্লা সব জায়গায় বিএনপির নেতারা ঈদ করবেন এবার নিজেদের এলাকায়। ঈদ আর নির্বাচন দুটো আলাদা উপলক্ষ হলেও বিএনপির কাছে এবারের ঈদ যেন ভবিষ্যৎ রাজনীতির এক গুরুত্বপূর্ণ সেতু। নির্বাচনের প্রস্তুতি চলছে, মাঠে থাকছেন নেতারা, আর একই সঙ্গে মানুষকে কাছে টানার কৌশলও নরমভাবেই বাস্তবায়ন করছেন। কেউ ঈদ করছেন লন্ডনে, কেউ এলাকায়, তবে সব জায়গাতেই বিএনপি নেতারা আছেন প্রস্তুতির ভেতরে। সামনে যে নির্বাচনী লড়াই, তার আঁচ যেন ছড়িয়ে গেছে এবারের ঈদেও। জয়া হাসান, এনপিবি নিউজ।